আমি বলছি করবা, কিন্তু বেতন দাও 5,000। এখন আমি তো আর কিনতে পারবো না রে ভাই। আমার কথা না, আমি কিনতে পারি, মানে বুঝাচ্ছি। এখন কিনতে যখন পারবে না, আল্লাহ বলতেছে সিস্টেম তো একটা করা লাগে। কিনতে পারবে না, কিন্তু আমার বান্দার তো খাওয়াই লাগবে। কথা বলে না কেন? এখন হুজুরও বুদ্ধিমান করতেছে, বেতন 3,000 টাও সমস্যা নেই, 5,000 টাও সমস্যা নেই, কিন্তু 3 বার খাদ্য দেওয়া লাগবে। কথা মনে হয় বোঝেননি আপনারা? হুজুর আবার করিস কি, বাজারে যেয়ে টিফিন বাটি কিনে 5 তালা, বলেন কতলা? তাও স্টিলের দা না, টিনির দা, যাতে 2 কেজি চারি ভাত দিলেও আর ভাত থাকবে। দিয়ে বলেছে দেও উন্নতি দেও। এখন ওরা যা রেন দিয়েছে সব দিলেও বাটি খালি। হুজুর বাড়ি গেছে, আল্লাহ বলছে ঠিক আছে, রামবি তুরা খেয়ে মরবে হুজুররা। কথা বলে না কেন? যতদিন বেতন না বাড়াবেন ততদিন তো এই লাইন ছাড়া কোনো লাইন নেই। এখন আসেন মূল কথা। আপনি যে বললেন হুজুররা যাত্রার বাড়ি খাই, ইমান নাই, আমরা খাইতে চাই না, আমরা খাইতে বাধ্য। এখন তুমি সভাপতি বানাইছো শুনছ, আমার কি করার আছে? তুমি আগে শুনছ বাদ দাও, তারপর আমি খাওয়া বাদ দেবো। তুমি সুদ করে বাদ দেবো না, আর আমাদের খাওয়া দাওয়া না খেয়ে মারবা তুমি। রাগ করতেছেন মনে হয়? ওয়াজ আর একখান করে দিই ভাই, করবো? সভাপতি সাহেব আর একটু কব। আমাদের এলাকার মসজিদে যদি কোনো মদ খেয়ে ঢোকে করতে, আপনারা কি ঢুকতে দেবেন? কি করবেন? সাতক্ষীরার এক চাষা বলছে রক্ত খুলে দিয়ে বাড়ি যাবে। বলছে মদ খেয়ে ঢুকতে আল্লাহর ঘরে। এবার আপনারা বলেন, মদ খাওয়া বেশি গুনাহ না সুদ খাওয়া? হ্যাঁ, সুদ খাইলে মায়ের সাথে জেনা হয়। কি হলো? তুমি মদ খেয়েছে তাই মদখোরকে মসজিদে ঢুকতে দাও নাই, অথচ টাকা সুদখোরকে তুমি মসজিদের সভাপতি বানিয়েছো। গোটা মসজিদের রুহানিয়াত তুমি নষ্ট করে দিয়েছো। আবার আমাদের দেশে আবার মসজিদ মাদ্রাসার সভাপতি হয় রাজনৈতিক পরিচয়ে। রাজনীতির লিডার ওর করা লাগবে, ওর পেটে পাড়া দিয়ে ধরলেও আলিফ বেরোবে না। কথা বলেন না কেন? সভাপতি হবে সে, সেক্রেটারি হবে সে, ইমাম না থাকলে নামাজ পড়ার যোগ্যতা রেখে দেবে। সমাজে টাকা আছে যার, দাম আছে যার, টাকা আছে যার, দাম আছে তার, তার চরিত্র না থাক। আর সবচেয়ে ভালো মানুষ টাকা নেই, খালি লোক বলে তুমি কি বোঝো, তুমি কি বোঝো। মানে টাকা না থাকলে দুনিয়ায় কিছু বোঝা যায় না। কথা শুনতেছেন? এর জন্য আমরা একটুখানি দায়ী। আমরা মসজিদ চালাতে যেয়ে, মাদ্রাসা চালাতে যেয়ে টাকা তো লাগে, লাগে না? তখন তো আমাদের ধনীদের কাছে একটু চাওয়া লাগে। গেলে ওই ধনীরা তখন বোঝে এই ধর্ম আমরা টাকা না দিলে চলে না, এই মসজিদ আমরা টাকা না দিলে চলে না। তখন থেকেই তারা এর উপরে প্রভাব তৈরি করা শুরু করে। এই যে আমি লস করে আসলাম এক জায়গায়, সেদিন মাহফিলের লোক আসছে না, বললাম কেন? বলছে বিএনপি আর জামাতের লোক, প্রধান অতিথি কিরা হবে তাই না জ্ঞান দান করে, তখন 2 গ্রুপের কেউ আসছে না। বললাম খুব ভালো ভাই, ওয়াজ দেওয়ার দরকার নেই, আমলিগের লোক ডাক দিন, ওদের একটু ওয়াজ শোনাই দেবে। কথা বলছেন না কেন? 2 গ্রুপ জ্ঞান দান করে চাও তোমরা এখন প্রধান অতিথি সভাপতি হবা, তাহলে তো আমি আমলিগের লোক ছাড়া ওয়াজ শোনানোর কোনো লাইন নেই আমার। রাগ করতেছেন মনে হয়? মানে এই চলছে, যে যেখানে পাচ্ছে একটু দেখাচ্ছে। দেখেন না, সবার উপরে ধর্মকে রাখেন, সবার উপরে ধর্মকে রাখেন। আপনার অতিথি করেনি বলে মাহফিল বন্ধ করেন না, এটা শয়তানের কাজ। তাইলে বলেন আমি